الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى والذين آمنوا أشد حبا لله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم একটু আল্লাহ পাকের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি রব্বুল আলামিন এই ফিতনার জামানায় আপনাকে এবং আমাকে আজকের এই পবিত্র কোরআন এবং হাদিসের মজলিস বিশেষ করে উলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিনদের মজলিসে আল্লাহ ওয়ালাদের মজলিসে মুমিন মুত্তাকিনদের মজলিসে রুহানি পরিবেশে জান্নাতি ময়দানে রব্বুল আলামিন আপনার আমার হায়াতের জিন্দেগির থেকে একটু সময় এই বরকতময় ময়দানে মাওলায় কাটাবার তৌফিক দান করলেন। আসার মতন বসার মতন কিছু আলোচনা করার মতন শোনার মতন যেই মাওলায় কারীম তৌফিক দান করলো সেই রব্বুল আলামিনের দরবারে কালেমাতাল শুকর আদায় করে সকলে সমস্যারে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান না করতো আপনি আমি হাজারো চেষ্টা করে আজকের এই মাহফিলের ময়দানে আসতেও পারতাম না, বসতেও পারতাম না। আজকের এই মাহফিলের দাওয়াত অনেক আগের থেকে হয়েছে,
বিভিন্ন মাধ্যমে, পোস্টারের মাধ্যমে, লিফলেটের মাধ্যমে, মাইকিং এর মাধ্যমে, এমনকি ব্যক্তিগতভাবেও আপনার আমার দ্বারে দ্বারে গিয়ে আজকের মাহফিলের দাওয়াত এলাকার ভাইদের কানে পৌঁছানোর চেষ্টা করা হয়েছে। এত দাওয়াত পাওয়ার পরেও, সময় সুযোগ থাকার পরেও সবাই কিন্তু মাহফিলের প্যান্ডেলে আইসা বসতে পারে না। খোঁজ করে দেখেন মাহফিলের আশেপাশে, রাস্তাঘাটে, দোকানপাটে, গাড়িতে, বাড়িতে অনেক আল্লাহ পাকের বান্দারা এই মুহূর্তে দুনিয়াবি কাজ নিয়ে তারা ব্যস্ত আছে। কেউ বা বাসা বাড়িতে রেডিও টেলিভিশন সারিয়া নাচ গান খেলাধুলা নিয়ে ব্যস্ত আছে। কেউ বা বাজারের ভিতরে চায়ের দোকানে, পানের দোকানে বসে বসে আড্ডা মারতেছে, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, বেহুদা কথা বলতেছে। মাহফিলে আসতে তাদের টাকাও খরচ হইতো না, বেশি কষ্টও হইতো না, সময় সুযোগ থাকার পরেও কিন্তু মাহফিলে আসতে পারে না। আবার এই ময়দানের ভিতরে খোঁজ করে দেখেন, অনেক দূর দূরান্ত থেকে অনেক আল্লাহ পাকের খাস বান্দারা মাহফিলের দাওয়াত পাওয়ার পরে পাগলের মতন এই ময়দানে ছুটে আসছে। আমি ওই সমস্ত ভাইদেরকে বলতে চাই, তোমার দুনিয়াবি কাজটা তুমি একটু পরেও তো করতে পারবা, মাহফিল তো আর কিছুক্ষণ করার থাকবে না। আজকের এই মাহফিল হতে পারে আপনার আমার জীবনের শেষ মাহফিল। আজকের এই মাজলিস, আজকের এই বসা হতে পারে আপনার আমার জীবনের শেষ বসা। রব্বে কাবা যদি তৌফিক দান করে আবার 1 বছর পরে এই মসজিদ মাদ্রাসার উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে মাহফিল হবে। আপনি আমি মাহফিলে আসবো, বাঁচবো, বসবো, এটা অনেক দূরের কথা। 1 বছর হায়াতের গ্যারান্টি দেওয়া দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আমার কালো মালিক সৈয়দ ফজলুল করিম আল্লাহু মারকাদ আল্লাহর কুতুব বলতেন, বাবা বাঁশ দিয়া খুঁটি বানাও, খড় বা খের দিয়া চাল তৈরি করে ঘর বানাও, তাহলেও আশা করা যায় কোন রকমের 1টা বছর যাবে। কিন্তু তোমার আমার হায়াতের গ্যারান্টি কি 1 বছর দেওয়া যাবে? 1 মাসের গ্যারান্টি দেওয়া যাবে? 1 দিনের গ্যারান্টি নাই। এক কথায় নিঃশ্বাসের নাই বিশ্বাস। আল্লাহর হাবিব আরব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আলী রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করেছিল, আলী তুমি মৃত্যুকে কত দূর মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলার উত্তর দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নামাজের উযু করি মনে করি এই আমার জীবনের শেষ উযু। সামনের ওয়াক্ত নামাজের উযু করতে আমি নাও পারি। আল্লাহর হাবিব ডাক দিয়া বলতেছেন, আলী তুমি তো ভুল বলছো। 1 ওয়াক্ত নামাজের উযু দ্বারা মানুষ সামনের কয়েক ওয়াক্ত নামাজ আদায় করতে পারে। ও আলী, মৃত্যু তো এত দূরে নয়, মৃত্যু তোমার এতই কাছে, তুমি নামাজের ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে সালাম ফিরাইতে পারবা কিনা তোমার সন্দেহ। বাংলাদেশের একজন গায়ক ছিল, নাম ছিল ফিরোজ শাহ। স্টেজে গান গাইতেছিল, 1 সেকেন্ডের নাই ভরসা, এই গানটা ফিরোজ শাহ স্টেজে গাইতেছিল। আল্লাহ পাক সাথে সাথে ওই ফিরোজ শাহর মাধ্যমে প্রমাণ করাইয়া দিল আসলেও 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। তিনি যখনই গানে টানতেছে, তারের চোখে কাজ করে স্টেজে পড়িয়া গেছে, ধরাধরি করিয়া দেখা গেল ফিরোজ শাহ আর দুনিয়াতে নাই। আসলেও তো 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। কথা ঠিক না বেঠি? এই জন্য এলাকাবাসী ভাইদেরকে বলবো, যারা কবরের যাত্রী, যারা কবরে যাবেন, আমি তাদেরকে অনুরোধ করব, ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়া কিন্তু আসলে আরামের জায়গা না। দুনিয়াতে কেউ চিরদিন থাকবো না, কেউ থাকতে পারে না। আপনি আমিও দুনিয়াতে চিরদিন থাকতে পারবো না। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত শোনা যায়, আমি কবরের যাত্রী ভাইদেরকে বলবো, বন্ধুদেরকে বলবো, অনেকে মনে করেন হুজুর দোকানে বসে মাইকের আওয়াজ স্পষ্ট শোনা যায়।
বাসা বাড়িতে বসে মাইকের আওয়াজ স্পষ্ট শোনা যায়, স্পষ্ট বয়ান আমরা শুনতে পাই। বাসা বাড়িতে বসিয়ে বয়ান শোনা, রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শোনা, দোকানে বসে বয়ান শোনা, আর এই বরকতময় মাজলিস স্টেজের সামনে প্যান্ডেলের নিচে বসিয়ে বয়ান শোনা, আকাশ পাতাল ব্যবধান। বলে তা কেমন? আমার কথা না, কোনো উলামায়ে কেরামের কথা না, সরদারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল্লাহর হাবিবের কথা শোনাইয়া যায়। আল্লাহর হাবিব বলছেন, ও আমার উম্মতেরা, আমি চিরদিন দুনিয়াতে বেঁচে থাকবো না, কিন্তু আমার পরে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হইছে আমার নবীর ওয়ারিস। আখেরি জমানায়, শেষ জমানায় যে একজন হক্কানি রব্বানি উলামায়ে কেরামের পিছে নামাজ আদায় করতে পারবে, সে যেন আমি নবীর পিছে নামাজ আদায় করলো। আখেরি জমানায়, শেষ জমানায় যে একজন হক্কানি আলেমের হাতে হাত দিয়া মুসাফা করতে পারবা, সে যেন আমি রসুলের হাতে হাত দিয়া মুসাফা করলো। হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকালে আল্লাহ পাক তার সগীরা গুনাহকে মাফ করিয়া দেয়। এই বরকত কিন্তু বাসা বাড়িতে বসিয়া পাওয়া সম্ভব নয়, এই নিয়ামত কিন্তু দোকানে বসিয়া পাওয়া সম্ভব নয়। এই নিয়ামত অর্জন করতে হইলে এই ময়দানে আসতে হবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য ভাইদেরকে বলি, বন্ধুদেরকে বলবো, বয়ান আমরা সবাই জানি, বয়ান বাংলাদেশের মানুষ বয়ান করতে জানে না এরকম মানুষ একটাও মনে হয় বাংলাদেশে নাই। হয়তো অনেকে সুর দিয়ে বয়ান করতে পারে, অনেকে সুর দিয়ে বয়ান করতে পারে না। নামাজ পড়া ভালো কাজ, এই বয়ান জানি কি জানি না। রমজান মাসে রোজা রাখা ভালো কাজ, বয়ান জানি কি জানি না। ধনীদের জন্য হজ যাকাত আদায় করা ভালো কাজ, বয়ান জানি কি জানি না। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জিনা করা হারাম, মিথ্যা গিবত শিকায়ত করা হারাম, এই বয়ান জানি কি জানি না। বয়ান আমরা সবাই জানি, বাকি শুধু আমলে। আর আমল আসতেছে না অনেকের বুঝের অভাবে। সবার যদি বুঝ পয়দা হইয়া যাইতো, সবাই যদি মাহফিলের স্টেজের সামনে বসে যাইতো, আমার মনে হয় এরকমের প্যান্ডেল আর একটা দরকার হইতো। কথা ঠিক না? আমি অনুরোধ করবো ভাইদেরকে, দাঁড়াইয়ে না থাকে স্টেজের নিচে আসে বসি। কত সুন্দর ইন্তেজাম, উপরে সামিয়ানা, পাশেও আটকানো। আল্লাহরে পাইতে হলে একটু কষ্ট করা লাগবে। কি কর? আল্লাহ বলতেছে আপনি আপনি জান্নাতে প্রবেশ করবা, কষ্ট কি মোটেও করবা না? অবশ্যই কষ্ট করতে হবে। এই বরকতময় মাজলিস এইখানে প্রতিদিন কিন্তু বসবে না। আমার কথা না, আল্লাহর হাবিবের হাদিসের ঘোষণা অনুযায়ী কথা। আজকের এই জায়গাটা, আজকের এই মাঠটা রসুলের জবানের ঘোষণা অনুযায়ী দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান। এই মাজলিস নিয়ে আমার মাওলা ফেরেশতাদের সাথে কথোপকথন করতেছে। আল্লাহ পাক ডাক দিয়া বলতেছে, ফেরেশতারা, আজকের আমার কোরআনের মাজলিসে, আমার হাবিবের হাদিসের মাজলিসে যে সমস্ত বান্দারা আসছে, আমি মাওলা আজকে সবাইকে মাফ করিয়ে দেব। সুবহানাল্লাহ। শোনার সাথে সাথে ফেরেশতারা ডাক দিয়া কয়, মাবুদ গো, সবাইকে মাফ করবা? হ্যাঁ, আমি সবাইকে মাফ করবো। কয়, মাবুদ, এই মাজলিসের ভিতরে ভেজাল আছে। আল্লাহ জিজ্ঞাসা করে, কিসের ভেজাল? সবাই তো মাহফিল শোনার জন্য আসে না। কেউ আসছে মাইক চালাবার জন্য, কেউ আসছে লাইট জ্বালাবার জন্য, কেউ আসছে দোকানপাট নিয়ে ব্যবসা বাণিজ্য করার জন্য, কেউ আসছে হুজুরকে দেখার জন্য, কেউ আসছে হুজুরের সুর শোনার জন্য, কেউ আসছে হুজুরের ভুল ধরার জন্য। সবাই তো মাহফিল শোনার জন্য আসে না। তুমি সবাইকে মাফ করে দেবা? আমার মাওলার ডাক টাকা ফেরেশতারা, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কথা বলতেছিলাম,
রব্বুল আলামিন ফেরেশতাদের কথা শুনে বলতেছিল, ফেরেশতারা ভেজাল টাজাল বুঝি না, এই মাজলিস বড় দামি মাজলিস, এই মাজলিসের ভিতরে আমার কিছু আশেক পাগল বান্দা আছে, ওই বান্দাকে উসিলা দিয়ে আজকে আমি মাহফিলের সবাইকে মাফ করিয়ে দেব। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য এলাকাবাসী ভাইদেরকে বলবো, বন্ধুদেরকে বলবো, প্রিয় ভাইরা আমার, বন্ধুরা, আমরা সবাই কিন্তু কবরের যাত্রী। আমরা এই দুনিয়াতে কেউ চিরদিন থাকবো না, কেউ থাকতে পারে না, আপনি আমিও পারবো না। দুনিয়ার থেকে কিন্তু বিদায় নিতে হবে। কি নিয়ে বিদায় হব? হাটাজারি মাদ্রাসার মুহতামিম ছিলেন আল্লামা মুহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহি, মস্ত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, একজন আল্লাহর কুতুব ছিলেন। জীবিত থাকা অবস্থায়, অসুস্থ অবস্থায় কোনো একটা মাহফিলে বয়ান করতেছিল। কিছুদিন আগে ইউটিউবে দেখলাম এক মাহফিলে বয়ান করতেছিল আর কাঁদতেছিল, বাবা আপনাদেরকে ছাড়িয়ে আমার যাইতে মনে চায় না, কিন্তু মালিকের কাছে ওয়াদা করে আসছি, যাওয়া লাগবে, চিরদিন দুনিয়াতে থাকতে পারবো না। এখন কি নিয়ে যাব? কিসের জন্য দুনিয়াতে আসলাম? এজন্য ভাইদেরকে বলি, বন্ধুদেরকে বলবো, বাবা আমরা দলাদলি বুঝি না। এই মাহফিল কোনো দলের মাহফিল নয়। এই মাহফিল এলাকাবাসীর উদ্যোগে মাহফিল, ধর্মপ্রাণ মুসলমানদের উদ্যোগে মাহফিল। আপনি দলাদলি করিয়া কি লাভ করবেন? কি লাভ হবে? বরঞ্চ নিজে ধ্বংস হইয়া যাব। কবরে গেলে কিন্তু কোনো দলের পরিচয় চলবে না। কে আওয়ামী লীগের মানুষ, কে বিএনপির মানুষ, কে জাতীয় পার্টির মানুষ, কে ইসলামী আন্দোলনের মানুষ, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। কবরে কিন্তু কোনো পীরের পরিচয় চলবে না। কে চরমুরের মুরিদ, কে সারসিনার মুরিদ, কে উজানির মুরিদ, কে নানুপুরের মুরিদ, কে জনপুরের মুরিদ, কে পাবলিকের সাথী, এই পরিচয় কিন্তু বন্ধু কবরে চলবে না। আমরা দলাদলি বুঝি না, আমরা সবাই কিন্তু আল্লাহর বান্দা, আমরা সবাই কিন্তু আল্লাহর হাবিবের উম্মত। এই জন্য দলাদলি ভুলে যান, হিংসা রিয়া তাকাব্বুরি ভুলে গিয়ে আমরা সবাই মাওলার কাছে সমর্থ হইয়া যাই। কথা ঠিক না বেঠি? আজকের এই মাহফিলের একটা আল্লাহর বান্দার চোখের পানি আমার মাওলাই যদি কবুল করিয়া ফেলায়, ওই এক বান্দার চোখের পানির উসিলায় মাওলাই হয়তো সবাইকে মাফ করতে পারে। পারে কি পারে না? কিয়ামতের ময়দানে যত মানুষকে আল্লাহ নাজাত দিয়া মাফ করিয়া জান্নাত দান করবে, সমস্ত মানুষকে ছোট্ট ছোট্ট একটা উসিলার মাধ্যমে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মাফ করিয়ে দেবে। যা বান্দা অমুক দিন অমুক সময় একটা কোরআনের মাজলিসে বসছিলি, ওই বসাটা আমি মাওলার বড় পছন্দ হয়েছে, যা ওই মাজলিসের উসিলায় আজকে আমি মাওলায় তোরে মাফ করিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য ভাইদেরকে বলি, বন্ধুদেরকে বলবো, আল্লাহ পাক আপনাকে পাক আমাকে আনছেন, এজন্য খুশি না বেজার? আমরা যারা বসছি মাহফিলের ময়দানে, বাংলা চূড়া মানুষ, ল্যাংড়া খোড়া মানুষ, কালো মানুষ, চেহারা চূড়া ভালো নয়, গার্মেন্টসের শ্রমিকের কাজ করি, অটো চালাই, রিক্সা চালাই, ভ্যান চালাই, ছোট্টখাটো দোকানদারি করি, এই এলাকার ভিতরে, মহল্লার ভিতরে লাখপতি মানুষ, কোটিপতি মানুষ, ক্ষমতাসীন মানুষ আছে না নাই? আমার মাওলায় তাদের কবুল করেন না। আল্লাহ পাক আপনাকে এবং আমাকে, ভাঙ্গাচুরা মানুষকে আমার মাওলা আপনার আমার গলার ভিতরে হিদায়াতের মালা পরাইয়া আজকের এই জান্নাতি পরিবেশে, জান্নাতি ময়দানে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে নিয়ে আসে। এই জন্য আপনি আমি খুশি না বেজার? আরো জোরে বলে খুশি না বেজার? যদি খুশি হইয়া থাকি আর একবার কালেমাতুল শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতর বয়ান করেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। হে আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ তোমার নিয়ামতকে আরো বাড়াইয়া দেব। সবাই বলি সুবহানাল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় কারা করবে? যারা আল্লাহ পাকের বান্দা। বান্দা তো গোলাম, আর গোলাম কাকে বলে? যে মালিকের কথা মানে, যে মালিকের হুকুম মতন চলে, তাকে বলা হয় বান্দা বা গোলাম। যে মালিকের কথা মানে না, মালিকের হুকুম মতন চলে না, সে তো আর বান্দা দাবি করতে পারে না। আমরা কেউ কেউ হয়েছি নফসের বান্দা বা নফসের গোলাম, কেউ টাকা পয়সার বান্দা বা টাকা পয়সার গোলাম, কেউ বা ক্ষমতার বান্দা বা ক্ষমতার গোলাম, কেউ বা সৌন্দর্যের বান্দা বা সৌন্দর্যের গোলাম। কথা ঠিক না বেঠি? মাওলার গোলাম হইতে পারি নাই। এই জন্য ভাইদেরকে বলি, বন্ধুদেরকে বলবো, আল্লাহ পাক
আপনাকে আমাকে যখন নিয়ে আসছে, মাওলার দরবারে দোয়া করতে থাকেন, মাবুদ গো, হাজার হাজার মানুষের ভিতর থেকে তুমি আমাকে যাচাই বাছাই করে সিলেকশন নমিনেশন দিয়া আজকের এই কোরআনের মাজলিসে, হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের মাজলিসে, আল্লাহ জাকিরিনদের মাজলিসে তুমি আমাকে নিয়ে আসো। আল্লাহ তুমি আমাকে খালি হাতে ফেরত দিও না। আল্লাহ এই ময়দান থেকে খালি হাতে ফেরত দিও না। যদি মাওলার মহব্বতে, মাওলার ভালোবাসায় দিলটাকে ভাঙ্গিয়া মাওলার কাছে বলতে পারো, মাওলাই অবশ্যই কবুল করিয়া নেবে। কথা ঠিক না ঠিক? বন্দায় আছে বন্দিগি নাই বদহালতের জিন্দিগি, বন্দায় আছে বন্দিগি নাই বদহালতের জিন্দিগি, নফস শয়তানের ধোঁকায় পড়লাম মাঝে রাতে। বাবারে, দুনিয়াতে কিন্তু বন্দার কোনো অভাব নাই। আসলে বন্দিগির অভাব, মানুষের কিন্তু অভাব নাই। আজকের আমরা এমন মানুষ হইলাম, আমাদের মনে কবরের ভয় নাই, আখিরাতের ভয় নাই। আল্লাহ পাক অনেক অনেক কলমের ভিতরে এমন মোহর মারছে, ওদের যত বুঝান ওদের কপালে কিন্তু বুঝ নসিব হয় না। আল্লাহর হাবিবের মতন বুঝাই না মানুষ দুনিয়াতে কেউ ছিল না, এখনো দুনিয়াতে কেউ নাই, কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। এত সুন্দর বুঝান না মানুষ, এত বুঝাইল, কপাল পোড়া আবু জাহেলের কপালে কিন্তু বুঝ নসিব হয় নাই। এই আবু জাহেল মাত্রা মানুষ এখনো দুনিয়ার ভিতরে আছে, বাংলাদেশেও কিন্তু আবু জাহেল মাত্রা মানুষ আছে। ওদের যত বুঝাইবেন, ওদের কপালে বুঝ নসিব হবে না। ওরা হইলা গরু মাত্রা মানুষ। আমারে মানুষ কাকে বলে? মানুষ হয়ে মাওলার কবরে যাওয়া লাগবে। আরে মানুষ কিন্তু দুই ধরনের, এক ধরনের মানুষ জন্মগত মানুষ, আর এক ধরনের মানুষ হইল প্রকৃত মানুষ বা গুণগত মানুষ। আমরা সবাই কিন্তু জন্মগত মানুষ। জন্মগত মানুষ হইলে কিন্তু গুণগত মানুষ হওয়া যায় না। গুণগত মানুষ হইলে তার ভিতরে কিছু মানবীয় গুণাবলী থাকা দরকার। কথা ঠিক না ঠিক? বাবারে, 2 গ্লাস পানি, 1 গ্লাস মামের পানি, আর 1 গ্লাস হচ্ছে একজন সুস্থ শরীর মানুষের প্রসাব। সিরাতে সুরাতি দুটোটাই কিন্তু পানি। আরে মামের পানির ভিতরে ডাল দিয়া ডাল পাক করলে কত মজা, কত স্বাদ। প্রসাবের ভিতরে ডাল দিলে ডাল পাক হইয়া যাইবে, ওই ডাল কিন্তু কেউ খাইতে পারবে না। এই জন্য জন্মগত মানুষ হইলে গুণগত মানুষ হয়ে যায় না। আমার কালো মালিক ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতো, বাবা দুনিয়ার ভিতরে প্রত্যেকটা পদবি অর্জন করা সহজ, আলেম হওয়া সহজ, পীর হওয়া সহজ, মুফতি মুহাদ্দিস হওয়া সহজ, এমপি মন্ত্রী মিনিস্টার মেম্বার চেয়ারম্যান হওয়া সহজ, কিন্তু বাবা মানুষ হওয়া বড় কঠিন। এই মানুষ হয়ে মাওলার কবরে যাওয়া লাগবে। বর্তমান জমানা কম্পিউটারের যুগ, ইন্টারনেটের যুগ, স্যাটেলাইটের যুগ, প্রযুক্তির যুগ। বাবারে, অনেক কৃষিবিদ বৈজ্ঞানিকের আবিষ্কার করছে বিজাতের আম গাছ দিয়ে জাতের আম গাছ বানানো যায়, বিজাতের বড়ই গাছ থেকে জাতের বড়ই ফুল বড়ই গাছ বানানো যায়। কথা ঠিক না ঠিক? আপনার আমার বাড়িতে বাগানের ভিতরে একটা বড়ই গাছ হয়েছে, আটি বড়িয়া হয়েছে, অথবা কেউ লাগাইছে, ওই বড়ই গাছের বড়ই যেমন টক তেমন কষ, পোলাপানেও বড়ই খায় না। ওই বিজাতের বড়ই গাছটার একটু মেহনত করলে ওই গাছটা দিয়েই কিন্তু জাতের বড়ই ফুল বড়ই গাছ বানানো যায়। কথা ঠিক না ঠিক? এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, বাবারে সিরাতে সুরাতে মানুষ হইলে কিন্তু প্রকৃত মানুষ হওয়া যায় না। আল্লাহ মাজিরি রহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন, এ দুনিয়ার মানুষ কবরে যাইয়া নাজাত পাওয়ার আগ পর্যন্ত নিজেরা নিজে একটা শুয়ারের চাইতে ভালো মনে করিও না, একটা কুকুরের চাইতে ভালো মনে করিও না। তোমার আমার বাড়িতে একটা কুকুর পালি, ওই কুকুরটারে কুরমা পোলাকের ভাগ দেই না, বাড়ির কুকুরকে কিন্তু তোষকের বিছানার ভাগ দেই না। তুমি আমি ভালো ভালো খানা খাই, হাড্ডি জুতা কাটা ফালাইয়া দেই, তা খাইয়া কিন্তু কুকুর জীবন ধারণ করে। তুমি আমি রাত্রবেলা আরামে ঘুমাই, ওই বাড়ির কুকুরটাই কিন্তু সারা রাত্রে ঘুমায় না, বাড়িতে পাহারা দেয়, বাড়ির মালিক রে পাহারা দেয়, সারা রাত্রে কুকুর ঘুমায় না। সকালবেলা কুকুরটা
মালিকের দরজার সামনে শুয়ে রইছে। মালিক দরজা খুলিয়াই দেখে কুকুর। কুকুর দেখিয়াই লাঠি মারিয়া লাঠি দিয়া পিটাইয়া তাড়াইয়া দেয়। বাবার এই কুকুরটার উচিত ছিল মালিককে কামড় দেওয়া। এরা মুখারামের গোষ্ঠী, তোর বাড়ির কুরমাগুলাগের ভাগ আমি কুকুর পাইলাম না, তোর বাড়ির ল্যাপটসকের বিছানার ভাগ আমি কুকুর পাইলাম না। তুই সারা রাত্র আরামে ঘুমাইছ, আমি কুকুর সারা রাত্রে ঘুমাই নাই। তারপর তুই আমাকে মারো, তোরে আমি কামড়াইয়া রাখবো না। এ আল্লাহর বান্দারা পরীক্ষা করিয়া দেখো, তোমার বাড়ির কুকুরটারে যখন তুমি পিটাও, কুকুরটা দূরেও দৌড়াইয়া যায় না, আরে মালিকের পায়ের কুলে কুলে ঘোরে, লেজটাকে পেটের দিকে ঢুকাইয়া, কান দুইটাকে একটু নিচের দিকে নোয়াইয়া, চক্ষু দুইটাকে বুজু বুজু করিয়া, মাথাটাকে কাজ করিয়া, মালিকের দিকে তাকাইয়া শুধু ঘেউ 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 করে। মনে হয় যেন কুকুরটাই বলতে আছে, মালিকেরা তুমি আমাকে মাইরো না, ও মালিক তুমি আমাকে মাফ করিয়া দাও। এ আল্লাহর বান্দারা, একটা নিকৃষ্ট কুকুর হইয়া তার মনে প্রেছিল, তুমি আমি আশরাফুল মাখলুকাত মানুষ, আজকের মানুষ হইয়া আমার মাওলারে চিনলাম না। আমার মাওলাইকে এত সুন্দর করিয়া মাওলাই তোমারে আমারে বানাইলো। এ বুদ্ধিমানের দলেরা, জ্ঞানীর দলেরা, এ বেনুবাদী ভাইরা, এ সুখান্না ভাইরা, ঘুষখোরের দলেরা, জিনাখোরের দলেরা, এ দাড়ি কামান্না ভাইরা, আমার মাওলারে চিনলাম না রে বাবা। আমার মাওলায় ডাক দিয়া কয়, আব্দুল করিম কত সুন্দর করিয়া তোরে আমি বানাইলাম, কত সুন্দর একটা জবান তোরে আমি দান করলাম। এই জবান দিয়া তোর আব্বাকে আব্বা কইয়া ডাক দাও, তোর আব্বার কলিজাটা ঠান্ডা হইয়া যায়। এই জবান দিয়া তোর মাকে মা কইয়া ডাক দাও, তোর মার কলিজাটা ঠান্ডা হইয়া যায়। এই জবান দিয়া তোর দলের নেতারে লিডার কইয়া ডাক দাও, তোর দলের নেতার কলিজাটা ঠান্ডা হইয়া যায়। এ আব্দুল করিম রহিমা খাতুন, এই জবান তো দুনিয়ার কেউ তোরে দান করে না, এই জবান আমি মাওলা করে দান করছি। তুই কি দুনিয়ার ভিতরে দেখো না কত মানুষকে আমি দুনিয়ায় পাঠাইছি? জবান আছে কথা বলতে পারে না, চক্ষু আছে চোখে দেখে না, আছে না নাই? কিন্তু তোমারে আমার মাওলাই এত সুন্দর একটা কুদরতি জবান দান করলো। এই জবান দিয়ে যদি একবার আমার মাওলাকে আল্লাহ কইয়া ডাক দিতাম, আমার মাওলার কলিজাটা ঠান্ডা হইয়া যাইতো। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, মাগো হাতে পাই ধরিয়া বলিয়া যায়, ঘরের কোনায় বসিয়া মাইকের দিকে কান্নাকে লাগাইয়া নিজের গুনার কথা স্মরণ করিয়া দুই ফোঁটা চোখের পানি ফলাইয়া মাওলার দরবারে কান্দার মাছা। যদি তোমার চোখে পানি না আসে মনকে বুঝাও রে মন, এই বাড়িতে এই ঘরে একদিন নূতন বউ হইয়া আসছিল রে মন। কত মহিলারা শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকেরা বাতাস করছে, কত মহিলারা তোমার নিয়ে কত আনন্দ ফুর্তি করলো। আবার এমন একটা দিন আসবে রে মাগো, ইন্তেকালের পরে নূতন সাদা কাপড় দিয়া তোমারে প্যাকেট বানাইয়া যখন সবাই দরিয়া দরিয়া ঘরের দরজা দিয়া বাহির করবে, পিছনে ছেলে কাঁদবে মামা করে, মেয়ে কাঁদবে মামা করে, জবাব তো আর দিবা না। এই এলাকার যুবক ভাইরা, ছাত্র বন্ধুরা, হাতে পায়ে ধরিয়াও বলিয়া যাই রে যুবক, মহল্লার দিকে তাকাইয়া দেখো, তোমার আমার মতন কত যুবক এই এলাকায় ছিল। আজকের অনেক যুবক ছাত্র ভাইরা ইতিমধ্যে তোমাকে আমাকে চিরতরের জন্য সালাম জানাইয়া ওই বাড়ির কোনায় বাদ বাগানের নিচে, কলা গাছের নিচে, পুকুরের পারে, বাগানের ভিতরে এমন ঘুমাইছে আর জীবনে কোনোদিন আসবে না। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এই দুনিয়াতে তুমিও থাকবা না, আমিও কিন্তু থাকবো না। এই মানুষ হইয়া মাওলার কবরে যাওয়া লাগবে। আহারে, যদি প্রকৃত মানুষ হইতে চাও, মানুষ হওয়া লোকদের কাছে
কাছে তোমার আমার যাওয়া লাগবে। বাবারে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা ছিল। তামাম দুনিয়ার অর্ধেক দুনিয়ার বাদশা ছিল, প্রেসিডেন্ট ছিল। আহারে, আল্লাহর হাবিবের জবানে জান্নাতের সংবাদ পাইছে। আল্লাহর হাবিবের জবানে জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও ওই ওমর মাওলার দরবারে কাঁদতে কাঁদতে দুই গালে দুইটা কালা দাগ ফলাইছে রে বাবা। সোনার মানুষ কাকে বলে? আল্লাহু আল্লাহ। ওই ওমর কিন্তু জন্ম থেকে মুসলমান ছিলেন না। 33 বছর 34 বছর বয়সের সময় কলেমা পড়িয়া মুসলমান হইছে। ওই ওমর ছিল এক সময় বারাক্কা খুনি। আহারে, মক্কার আবু জেহেল এলাকার লোকদেরকে ডাকিয়া মজলিস কায়েম করিয়া ওই মজলিসের ভিতরে ঘোষণা করলো, এই মজলিসের ভিতরে কে আছো, মুহাম্মাদের গর্দান কাটতে আমার কাছে আনিয়া দেবা, আমি তারে 100 লাখ উট পুরস্কার দেব। 100 লাখ উট পুরস্কারের আশায় মজলিসের থেকে কোনো শব্দ আসে না, সবাই চুপচাপ। আখিরি পয়গম্বরের মাথা কাটতে আনিয়া আবু জাহলের হাতটায় দেবে, এটা কেউ সাহস করে না। হঠাৎ মজলিসের ভিতর থেকে ওই ওমর লাফ দিয়া দাঁড়াইছে, নেতা, আমি মুহাম্মাদের মাথা কাটতে আপনার কাছে দিব। আরে, আখিরি পয়গম্বরের মাথা কাটতে আনিয়া দেবে। সবাই মজলিসে স্বীকার করলো এই কাজটা ওমরের মাধ্যমে সম্ভব। ওমর যেমন ছিল মুসলমান, তেমন ছিল স্বাস্থ্যবান, তেমন ছিল বীরত্বের অধিকারী। কোমর থেকে খাট থেকে তরবারিটা বাহির করিয়া ওই ওমর মুহাম্মাদের মাথা কাটার জন্য তার বাড়ির দিকে রওনা করলো। বাবারে, অনেক লম্বা চওড়া ঘটনা। প্রতিমধ্যে একটা লোক জিজ্ঞাসা করে, ওমর কোথায় যান? আমি মুহাম্মাদের মাথা কাটার জন্য যাই। তাই কহ, আপনার ঘরের খবর আপনি জানেন? কয় কি তা? আপনার বংশে ফাতেমা, ও তো কলেমা পড়িয়া মুসলমান হইয়া গেছে। কয় তাই কহ। আল্লাহ পাক কুবুরের দিলটা ঘুরাইয়া দিছে। এখন মুহাম্মাদের বাড়ি না যাইয়া বোনের বাড়ি রওনা করছে। বোন এবং জামাই দুজনে কলেমা পড়িয়া মুসলমান হইছে। আহারে, ঘরের দরজা বন্ধ করিয়া দুই স্বামী স্ত্রী আমার মাওলা পাকের এত সুন্দর মধুর কালাম, সূরা কালামের সূরা তোহা তেলাওয়াত করতেছিল। মাওলার কালাম এত মধুর কালাম, যতবারে তত মজা, যতবারে তত মজা। গুনগুন গুনগুনায় আল্লাহর কালাম তেলাওয়াত করতেছিল। ভাই সংবাদ পাওয়ার সাথে সাথে জামাইকে ঘরের ভিতরে লুকাইছে। দরজায় কোপ মারিয়া দরজা খুলিয়া ফাতেমাকে ওমর পিটানো শুরু করলো, রক্তাক্ত করিয়া ফেলাইলো। বোন ফাতেমা কান্দে আর কাই, ভাইজান যত মারা মারো, আমি এই মধুর কালাম ছাড়তে পারবো না। এ আল্লাহর বান্দারা, আরে ওই ওমর শেষ পর্যন্ত আল্লাহর হাবিবের সোহবতে যাইয়া এমন সোনার মানুষ হয়েছিল। আল্লাহর নবী একদিন চোখের পানি ফেলাইয়া কান্দে আর ডাক দিয়া কয়, ওমর, আমার পরে যদি কোন নবী আসতো, সেই নবী ওমর তুমি হইতা। নবী আর আসবে না, নবুয়তের দরজা বন্ধ। আল্লাহ পাক তোমাকে অনেক নবীর মর্তবা দান করছে। সবাই বলি সুবহানাল্লাহ। ভাইরা, আরে আমরা কোথায় কোথায় কই সোনার মদিনা। সোনার মদিনা কেমনে নাম হয়েছে? অনেকে মনে করে মদিনার জমিনে সোনার খনি, এই জন্য মনে হয় সোনার মদিনা নাম হয়েছে। এ আল্লাহর বান্দারা, এই জন্য সোনার মদিনা নাম হয় না। আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে ওই মদিনার ভিতরে কিছু পশু মাকড়া মানুষ ছিল, কিছু গরু মাকড়া কাফের মুশরিক বেঈমান ছিল। ওই মানুষগুলোকে তো আল্লাহ রাসূল মেহনত করিয়া মানুষগুলোকে সোনার মানুষ বানাইছে। এই জন্য মদিনাকে বলা হয় সোনার মদিনা। বাংলাদেশকে কই সোনার বাংলাদেশ। যত চোর, যত ডাকাত, যত বাটপার, যত বদমাশ, যত টেন্ডারবাজ, যত চাঁদাবাজ, বাংলাদেশটা ভরা। কথা ঠিক না বেঠিক? একটা দেশকে যদি সোনার দেশ বলতে হয়, ওই দেশের মানুষগুলাকে প্রথম সোনার মানুষ হওয়া লাগবে। বাংলাদেশে বিভিন্ন জায়গায় সোনার মানুষরা শুয়ে রয়েছে। ওই ঢাকার কামরাঙ্গীর জমিনে ঘুমাইয়া রয়েছে। কুতুবুল আলম হযরত হাফিজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি একজন সোনার মানুষ ছিল। সিলেটের জমিনে সোনার মালিকরা শুয়ে রয়েছে।
আরে চট্টগ্রামে আল্লাহু আকবার সোনার মানিক শুয়ে রয়েছে আমানুর শাহ রহমাতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন ওই চিটাগাঙ্গের ডিস্ট্রিক্ট জজের চাপরাশি। জজ সাহেব বিচার করত, আমানুর শাহ পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া পাখা দিয়া বাতাস করত, তাকে চাপরাশি বলা হয়। আজকের ডিস্ট্রিক্ট জজের কবরের কোনো চিহ্ন নাই। আমানুর শাহ কবর জিয়ারত করার জন্য দৈনিক কত শত শত মানুষ যায় তার জিয়ারত করার জন্য। কথা ঠিক না বেঠি? আমাদের বরিশালের পটুয়াখালী একটা জেলা, মির্জাগঞ্জে একটা থানা, এক আল্লাহর কুতুব শুয়ে রয়েছে আহার ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমাতুল্লাহি আলাইহি। বাংলাদেশের যত এমপি মন্ত্রী মিনিস্টার, আহারে কবরটা নদীর তিন দিকে ভাঙ্গে গেছে, একদিকে মাত্র রয়েছে। যত বড় বড় নেতারা যায় লঞ্চ স্টিমারে গেলে ওই জায়গায় না থামাইয়া যাইতে পারে না। আমি একবার মাহফিলের সময় গিয়েছিলাম, বড় বড় নেতা দেখি কবরের পাশে মনে হয় চোরের মতন দাঁড়াইয়া রইছে। বিয়াদবি হয় নাকি? আজকের মরিয়াও যারা বাদশাহ, আল্লাহর ফজল করমে তারা আখিরাতেও কিন্তু বাদশাহ। কথা ঠিক না বেঠি? এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, হাতে ভাই করিও বলিয়া যাই রে বাবা, বুদ্ধিমানি করিও না, চালাকি করিও না, মাওলার কাছে সমর্থ হইয়া যাও। নিজেরে নিজে কত কিছু মনে করিয়া ফেলাইছি, আমি বড় আলেম, আমি বড় মুফতি, আমি বড় মুহাদ্দিস, আমি এমপি, আমি মন্ত্রী, আমি অমুক তমুক তমুক সাহেব। মাওলার কাছে কি হইয়া রইছি? এমপি হইলাম না মন্ত্রী হইলাম, পীর হইলাম না মুফতি হইলাম, না একটা গরু হইয়া রইছি, না মাওলার কাছে একটা শুয়ার হইয়া রইছি। বাবারে মানুষ কিন্তু বিভিন্ন রকমের, শুয়ার মাত্রা মানুষ, গরু মাত্রা মানুষ, কুকুর মাত্রা মানুষ আছে না নাই? যেই লোকটার ভিতরে হালাল হারামের তমিজ নাই, যা পায় তা খায়, যা পায় তা খায়, ও একটা সিরাতে সিরাতে মানুষ, ও মাওলার কাছে একটা শুয়ার। শুয়ারের জন্য হালাল হারামের তমিজ থাকে না, যা পায় তা খায়। মানুষের ভিতরে আমরা কিছু মানুষ হই না, গরু মাত্রা মানুষ, কুকুর মাত্রা মানুষ রে বাবা। আজকের এই মাহফিলের ময়দান থেকে আমার মাওলার পরিচয় নিয়ে কবরে যাও, ওই কবরে তোমারও যাওয়া লাগবে, আমারও কিন্তু যাওয়া লাগবে। আজকের তোমার বাড়ির দিকে তাকাইয়া দেখো, তোমার আব্বা জান কোথায়, তোমার আমার আম্মা জান কোথায়? আজকের ওই বাড়ির মালিক ছিল তোমার বাবাই, আজকের বাবাই বাড়ির মালিক না, মালিক হইছো বাবা তুমি। বরফের বাদশাহ ইব্রাহিম বিন আদম বলে কি রহমাতুল্লাহ আলাইহি, এর দরবারে এক ভিক্ষুক আসিয়া ডাক দিয়া কয়, বাদশাহ নামদার, আপনার এই মুসাফির খানে আমি একটু থাকতে চাই। বরফের বাদশাহ কত বড় সম্মানিত মানুষ, বাদশাহ ডাক দিয়া কয়, ফকির এইটা তো মুসাফির খানা না, এটা আমার রংমহল বা বালাখানা। আমার ভিক্ষুক ডাক দিয়া কয়, বাদশাহ আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। এইবার বরফের বাদশাহ একটু ধমকে সুরে বলল, হাম্মক ফকির, আমি তো বললাম এটা মুসাফির খানা নয়। তখন এই ফকির ডাক দেখা, বাদশাহ বেয়াদবি মাফ করবেন, কোনটা মুসাফির খানা কোনটা বালাখানা এটা তো আমি জানি না। বলকের বাদশাহ ডাক দেখায়, ফকির রে, মুসাফির খানা বাড়ির দরজার সামনে থাকে, যাকে বিভিন্ন এলাকায় ভাষায় বাংলা ঘর অথবা কাছারি ঘর বলা হয়। প্রতীক লোক রওনা করে, রাত্র হয়ে অবস্থান করে আবার চলে যায়। একদল মানুষ আসে, তখন ভিক্ষুক ডাক দেখায়, বাদশাহ আপনার আগে এখানে কে বাদশাহ ছিল? কয় আমার বাবাই। কয় সে কোথায়? সে তো কবরে চলিয়া গেছে। কয় আসবে না? কয় আর আসবে না। এই বাদশাহ তার আগে কে ছিল? কয় আমার দাদাই। কয় সে কোথায়? সেও তো কবরে চলিয়া গেছে। কয় আসবে না। এইবার বলকের বাদশাহ ডাক করে, ফকির যে একবার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায়, সে তো আর কোনদিন আসে না। এ বাদশাহ আপনি কি চিরদিন এখানে বাদশাহী করবেন? কয় আমিও চিরদিন বাদশাহী করব না, আমিও মারা যাব, আমার ছেলে বা অন্য কেউ বাদশাহ হইবে। তখন ওই ভিক্ষুক পাখি ডাক করে, হাম্মুক বাদশাহ তুমি আমাকে হাম্মুক বলছো, আসলে বড় আহাম্মক তো তুমি। মুসাফির হায়া সাবাহায় কবর আখের ঠিকানা, কুই আগে রওনা হয়, কুই পিছে রওনা। এ বাদশাহ যেখানে তোমার
তোমার দাদাই চিরদিন থাকতে পারে নাই, তোমার বাবাও চিরদিন থাকতে পারে নাই, তুমিও চিরদিন থাকতে পারবে না। এইটা হইল আসলে বড় মুসাফিরিখানা। কথা ঠিক না বেঠিক? এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, হাতে ভাই দরিয়াও বলিয়া যাই, বাবা আমার বুদ্ধি রাগ করিয়া কোনো লাভ হবে না। মাওলার কালাম থেকে শুনাইয়া যায়, আল্লাহর হাবিবের হাদিস থেকে শুনাইয়া যায়, যদি খোদা না কাস্তা বেনামাজি সুদখোর ঘুষখোর হারামখোর জিনাখোর হইয়া মাওলার কবরে যাও, বাবা রে আল্লাহর হাবিব ফরমান, আমার উম্মতেরা জানিয়া রাখো, একটা বেনামাজি সুদখোর ঘুষখোর হারামখোর জিনাখোরের যখন মৃত্যুর সময় ঘনাইয়া আসবে, আহারে নাফরমান স্বপ্ন দিয়া দেখতে থাকবে মালাকুল মউত আজরাইল এত বড় বিকট সুরাত করিয়া ওই নাফরমান মেয়ে লোক পুরুষের সামনে দাঁড়াইবে। নাফরমান দেখবে আজরাইলের মাথাটা আসমানে, পাও দুইটা জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, তামাম দুনিয়া জোড়া আজরাইলের শরীর, নীল দিঘির মতন বড় বড় দুইটা চক্ষু, অহুত পাহাড় বরাবর লম্বা লম্বা একটা মুখের দাঁত, শরীর দিয়া লম্বা লম্বা পশম বাহির হইছে, প্রত্যেকটা পশমের গুড়া দিয়া এক একটা আগুনের সিলকি বাহির হইতে আছে। এই বিকট সুরাত করিয়া যখন নাফরমান মেয়ে পুরুষের সামনে দাঁড়াইয়া ওই চক্ষু দুইটা দিয়া ঘুরাইয়া 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 চাইবে, নাফরমানের রুহুটা বাবা 360টা মুকামে দৌড়াইবে। আমার মাওলায় ডাক দেখায়, আজরাইল এই নাফরমান বড় হাস করিয়া জাহান্নাম কামাই করছে, ওরে জাহান্নাম না দেখাইয়া জান কাবাস করিও না। আল্লাহ, ইয়া আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন। হে আল্লাহর বান্দারা, ওই সময় মালাকুল মউত আজরাইল ওই নাফরমান মেয়ে লোক পুরুষের সামনে, যখন নাফরমানের সামনে ওই জাহান্নামের ছবিটা আজরাইল ধরবে, নাফরমান স্বপ্নের রূহ দিয়ে দেখতে থাকবে জাহান্নামের দরজাগুলান টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের সাবকিছুগুলান হা করিয়া রইছে, জাহান্নামের আগুনগুলান ধাউ 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 করিয়া জ্বলতেছে। এই অবস্থা দেখি তো রূহ বাহির হইতে চায় না, আজরাইল পিটাইতে 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 যখন খাপ করিয়া রূহটাকে ধরিয়া ফলাইবে, কলিজার রগগুলান বাবা সব সিরিয়া নিয়ে আসবে। আল্লাহর বান্দারা, তুমি কি দেখো না কত বেনমাজির ইন্তেকালের সময় চক্ষু দুইটা উল্টিয়া পড়ে, মুখ দিয়ে ফেনা বাহির হইয়া যায়, জিহ্বাটা বাহির করিয়া কামড় দিয়ে ফেলায়, পেটের ভিতরে তুফান শুরু হইয়া যায়। মৃত্যুর যে কত কষ্ট মাওলা ছাড়া কেউ জানে না। আল্লাহ আল্লাহ রে, ওই নাফরমানকে গোসল করাইয়া কাপড়ের কাপড় পরাইয়া বাবারে জানাজার নামাজ পড়াইয়া যখন কবরের দিকে রওনা করবে, নাফরমান চিল্লাইবে আর কাঁদবে, ও আমার ছেলেরা, ও আমার ভাই বন্ধুরা, ও আমার আত্মীয় স্বজনরা, আমি তোমাদের সাথে কি অন্যায় করলাম? আমার জন্য কি তোমাদের কোনো মায়া লাগে না? আহারে তোমরা আমারে কোথায় নিয়ে রওনা করছো? তোমরা কি দেখো না কবরে আগুন? তোমরা কি দেখো না কবরে সাপ? এ আল্লাহর বান্দারা, মনে করছো বুঝি আমার মাওলার কালাম মিথ্যা? কবরে গেলে হইতেও পারে, নাও হইতে পারে। চরমোনাই মরহুম আল্লাহর কুতুব ইসহাক সাহেব রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কুতুব কান্তি আর বয়ান করত, এ দুনিয়ার মানুষ, কবরের আযাবের কথা যে বলবো না, কিয়ামতের ময়দানে ভয়াবহতার কথা যে বলবো না, বাবা কবরে যাওয়ার পর যদি কিছু নাই হয়, তুমিও বাঁচিয়া গেলা, আমিও বাঁচিয়া গেলাম। আর যদি দেখো কবরে যাওয়ার পরে কিছু না কিছু একটা হবে, তাহলে তোমার বা উপায় কি? আমার ভাই উপায় কি? কবরে গেলে যে কিছু হবে না একটা প্রমাণও তামাম দুনিয়ার ভিতরে নাই, বরং কবরে গেলে কিছু না কিছু একটা হবে তার প্রমাণ মাওলায় বাংলাদেশেও মাঝে মাঝে দেখায়। কত জাতীয় পত্রিকায় আসে, কত বেনমাজির কবর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়, কত বেনমাজির কবরে আগুন জ্বলতে দেখা যায়, কত বেনমাজির কবরে সাপ বিচ্ছু দেখা যায়, আহারে কত বেনমাজির কবরে গুড়িম গুড়িম শব্দ শোনা যায়। আল্লাহ
ওই নরসিংদীর একটা ইউনিয়নের ঘটনা। এক নাফরমান জালেম ইন্তেকালের পরে কোনো কারণবশত তার লাশটাকে আবার উঠানো হয়েছিল। যেই পুলিশ ভাই লাশটাকে উঠাইছে, বর্তমান পিসাব চরমনের কাছে ওই পুলিশ ভাইকে হুজুর জিজ্ঞাসা করলো, হুজুর পুলিশ ভাই আপনার বিধিভাবে সুন্নতে পরিবর্তন আসলো কিভাবে? পুলিশ ভাই কান্দার কাছে, হুজুর মাওলায় আমার এক কবর আযাব দেখাইছে। ভাই তা কেমন? হুজুর অমুক ইউনিয়নে একটা লোক মারা গিয়েছিল, কোনো কারণবশত তার লাশটাকে কবর থেকে আবার উঠানো হইল। হুজুর আমি কবরের মাটি যখন সরাইলাম, যখন কবরের মাছটা আমি সরাইলাম, যখন কবরের দিকে তাকাইলাম, দেখি ওই নাফরমানের সুরাতটা একটা শুয়ারের সুরাত হইয়া রইছে। হুজুর আমি একটা চিল্লানি দিয়া বেহুশ হইয়া পড়লাম। চিন্তা করিয়া দেখলাম মাওলার কালাম সত্য, আল্লাহর হাবিবের হাদিস সত্য। আহারে নাফরমান হইয়া কবরে গেলে উপায় নাই। এ আল্লাহর বান্দারা, ওই নাফরমানের কবরে একটা না দুইটা না 99টা জাহান্নামের সাপ আসিয়া বোঝাই হইয়া যাইবে। ওই নাফরমানকে এমন ভাবে পেঁচ দিয়া কামড়ানো শুরু করবে, পেঁচের চোটে নাফরমানের হাড্ডি গুড্ডি কটমট কটমট করিয়া ভাঙতে থাকবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন। এ আল্লাহর বান্দারা, ওই কবরের আযাবের কথা স্মরণ করিয়া, কিয়ামতের ময়দানের কথা স্মরণ করিয়া, দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া মাওলার দরবারে কান্দার মাপ চাও। আহারে মাওলাই চোখের পানি এমন পছন্দ করে বাবা। এখন তো বর্তমান জামানায় দেখা যায় কান্না নাই, কান্না আস্তে আস্তে উঠিয়া যাইতেছে, অনেকের চোখে পানি নাই। বাবারে তোমার আমার চোখে কেন পানি মাওলাই দান করলো? কোন পশু পাখির চোখে মাওলাই পানি দান করে নাই। ওদের জান্নাতও নাই জাহান্নামও নাই। তোমার আমার জন্য মাওলাই দুইটা জায়গা রাখিয়া দিয়েছে, হয়তো জান্নাত নতুবা জাহান্নাম। ওই জাহান্নামের আগুনে কেমনে জ্বলবো? বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বাবারে রাস্তা দিয়ে রওনা করছে। একটা কুকুর এসে বরফ সাহেবের সামনে দাঁড়াইছে। ওই কুকুরটার বরফ সাহেবকে প্রশ্ন করে, হুজুর বলুন তো আপনি ভালো না আমি কুকুর ভালো? আল্লাহর কুতুব থমকে দাঁড়াইয়া গেল, কি উত্তর দেবে? যদি বলে কুকুর তুই খারাপ আমি ভালো, তাহলে নিজের ভিতরে তাকাব্বুরি আসতে পারে। আহারে আল্লাহর হাবিব ফরমান, যার অন্তরে এক জাররা পরিমাণ তাকাব্বুরি থাকবে, হিংসা থাকবে, রিয়া থাকবে, সে তো জান্নাতে যাইতে পারবে না, জান্নাতের ঘেরানো তার নসিবে হবে না। আবার যদি বলে কুকুর তুই ভালো আমি খারাপ, তাহলে আল্লাহ পাকের কালামের উল্টো হইয়া যায়। আমার মাওলাই কালামে পাকের ভিতর বয়ান করেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সবচাইতে সম্মানিত করিয়া বানাইছি। আল্লাহর কুতুব কি উত্তর দেবে? চক্ষু দুইটা বন্ধ করিয়া আবার চক্ষু খুলিয়া কুকুরের প্রশ্নের উত্তর দিতে আছে। কুকুর জানিয়া রাখ, মাওলাই যদি কিয়ামতের ময়দানে আমাকে মাফ করিয়া দেয়, তোর সাথে আমার সাথে কোনো তুলনা নাই। তুই একটা নিকৃষ্ট কুকুর, আমি হইলাম আশরাফুল মাখলুকাত, উৎকৃষ্ট মানুষ। আরে কুকুর জানিয়া রাখ, কিয়ামতের ময়দানে যদি আমার মাওলাই আমারে মাফ নাই করে, আমার হাতে পায়ে যদি জাহান্নামের শিকল বাড়িয়া যায়, এ কুকুর তুই আমার চাইতে হাজার হাজার গুণ ভালো। তোর কোনো হিসাব নাই, নিকাশ নাই, তোর জান্নাত নাই জাহান্নাম নাই। আমার তো জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলা লাগবে। আর আমার মাওলাই যে কালামের ভিতরে জাহান্নামের বয়ান শুনাইছে, ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের হবে না। বাবারে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন শরীরের যেই জায়গায় লাগে ওই জায়গায় পুড়িয়া যায়, হাতে লাগলে হাত পরে পাও কিন্তু পড়ে না। জাহান্নামের আগুন এমন উত্তপ্তের আগুন রে বাবা, আমার মাওলা পাকের সত্য কালামের ঘোষণা, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন উত্তপ্তের আগুন রে বাজান, শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে একেবারে কলিজা পর্যন্ত পুষিয়া যাইবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন। এক আল্লাহর ওলি কান্তর বলতো, মাবুদ
জান্নাতে যদি তুমি আমাকে নাও নাও, অন্তত তোমাকে জাহান্নামের আগুন থেকে তুমি আমারে বাঁচাইও। তুমি যে জাহান্নামের বয়ান কালামে শুনাইছো, ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের হবে না। বাবারে এত তেজ কেন করা হইল? মাওলায় ফেরেশতাদেরকে বলতে আছে, ফেরেশতারা এই আগুনকে 1000 বছর তাপ দাও। তাপ দেওয়ার পরে আগুন সাদা বর্ণ হইয়া গেল। মাওলায় ডাক দেখা, ফেরেশতারা আগুনেও হবে না। এই বনি আদমের আমি দুনিয়াতে কত নিয়ামত খাওয়াইছি, আমি মাওলার দরবারে শুকরিয়া আদায় করে নাই। ওর বাড়িতে একটা গাভীতে বাচ্চা দিয়াছিল, যেদিনকার গাভীটায় বাচ্চা দিয়েছে তার পরদিন থেকে গাভীটাকে এক জায়গায় রাখছে, বাচ্চাটাকে আর এক জায়গায় রাখছে। নবজাত ছোট্ট শিশু বাচ্চা, গভীর রাতে বাচ্চাটা হাম্বা হাম্বা কইয়া ডাক দেয়। মনে হয় যেন মাকে ডাকতে আছে আর বলাইতে আছে, মা গো কলিজাটা শুকাইয়া যায়, একটু দুধ দাও। এ আল্লাহর বান্দারা, ওই বাচ্চার ডাক শুনিয়া গোয়ালঘাট থেকে গাভীটাই কিন্তু সাথে সাথে ডাক দেন। মনে হয় যেন গাভীটাই বলতে আছে, বাবা থাম, বাবা থাম, মাওলাই মুদের বানাইছে বনি আদমের জন্য। সকালবেলা মালিক দুধ দহন করিয়া নিয়া যা থাকবে তা খাইয়া মাওলার দরবারে শুকরিয়া আদায় করবে। এ বুদ্ধিমানের দলেরা, জ্ঞানীর দলেরা, এ নাফরমানের গোষ্ঠীরা, একবারও কি খেয়াল করিয়া দেখছো সকালবেলা মালিক দুধ দহন করার জন্য বাচ্চাটাকে ছাড়িয়া দেয়, বাচ্চাটা দৌড়াইয়া যাইয়া মায়ের উলানে চুমুক দেয়। মালিক সাথে 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 দৌড়াইয়া যাইয়া বাচ্চাটার বুকটা উলান থেকে সরাইয়া নেয়। বাচ্চাটা মায়ের দুধ খাওয়ার জন্য কত লাফালাফি করে, কত ছোটাছুটি করে, মালিক তো বাচ্চাটাকে দুধ খাইতে দেয় না। ওই বাচ্চাটাকে গাভীটার সামনে বাঁধিয়া রাখা হয়, গাভীটায় মুখ দিয়া জিহ্বা দিয়া চাপতে থাকে, মনে হয় যেন সান্ত্বনা দিতে আছে। বাবা থাম, বাবা থাম, মাওলায় মোদের বানাইছে বনি আদমের জন্য, নিয়া যা থাকবে তা খাইয়া শুকরিয়া আদায় করবি। আমার মাওলাই তো চাইয়া চাইয়া ডাকতে আছে, বাবার বাড়ির গোষ্ঠীরা এত নিয়ামত করে আমি খাওয়াই না, আমি মাওলার দরবারে শুকরিয়া আদায় করো না। মাওলায় ডাক দেখা, ফেরেশতারা আগুনকে 1000 বছর তাপ দাও। লাল বর্ণ হইয়া গেল। মাওলায় ডাক দিয়া কয়, আগুনেও হবে না। ওরে আমি কত নিয়ামত দুনিয়ায় খাওয়াইছি, রাত্রবেলা বাড়িতে মেহমান আছে, হাঁস মুরগি কোথাও পাই নাই, একটা মুরগিতে ছোট্ট ছোট্ট বাচ্চা দিয়া ডিম থেকে ফুটাইয়া মাত্র নামলে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর কাছ থেকে মুরগিটাকে খপ করিয়া ধরিয়া জবাই করিয়া পাক করিয়া খাইয়া মেহমান নিয়া খাইছে। বাচ্চাগুলার মায়ের মহব্বতে কত চেউ 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 করছে। আমি মাওলাই কিছু বলি নাই, আমি বলি বান্দা খা, বান্দা খা, সব বানাইছি তোদের জন্য। এ আল্লাহর বান্দারা, ওই গাভীতে কিন্তু কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে, মাবুদ গো তোমার বনি আদম আমার বাচ্চাটাকে দুধ না খাইয়া, আরে তোমার বনি আদম খাইয়া তোমার দরবারে শুকরিয়া আদায় করে না, আমিও গাভী কিয়ামতের ময়দানে এক ফোঁটা দুধের দাবিও কিন্তু ছাড়বো না। আমার মাওলায় ডাক দেয়া খায়, আব্দুল করিম তোরে আমি কত নিয়ামত খাওয়াইলাম, আজকে আমি মাওলারে চিনলি না। আমার মাওলায় ডাক দিয়া বলে, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমি মাওলা ধরা কিন্তু বড় শক্ত ধরা, আমি যদি মাওলায় তোরে ধরব এক সেকেন্ড সময়ও কিন্তু দিব না। কবি বলতে আছেন, কাগজ কাটোরা ঘুরিবা না কাউরা তো হয় আসমান বে, ঘুরি বেচারা কেড়ে গিয়া হায়াত মেরো এ ছাত্র ভাইরা, যুবক বন্ধুরা, ছোটবেলায় কাগজ কাটিয়া কাটিয়া ঘুড়ি বানাইয়া সুতা লাগাইয়া ঘুড়ি আকাশে উড়াইছি। ঘুড়ি যখন আকাশে উড়ে মাথায় এদিকে লড়াই এদিকে লড়াই, মালিককে ডাক দিয়া কয়, মালিক তুমি আমাকে আর পাইবা না, আমি স্বাধীনভাবে আকাশে উঠতে আসি। কিন্তু ঘুড়ির মালিক ডাক দিয়া কয়, ঘুড়ি যত পারো ঘোরো,
যতবার ঘোরো রশি কিন্তু আমার হাতে। আমি যখন লাটুমে ঘুরানি মারব তুমি আর আসমানে থাকতে পারবা না। আমার মাওলায় ডাক দেখে না ফারমানের গোষ্ঠীরা, জানিয়া রাখিস তোর হায়াতের জিন্দিগিতে তোরে আমি কিছুই বলবো না, কিন্তু বান্দা বান্দি জানিয়া রাখ তোর হায়াতের রশি কিন্তু আমি মাওলার হাতে। আমি যাদের হায়াতের রশিতে টান দেব এক সেকেন্ডও সময় কিন্তু আর দেওয়া হবে না। এ এলাকাবাসী ভাইয়া, আল্লাহ বলারা, বুজুর্গানি দিনেরা, হক্কানি রব্বানি ওলামায়ে কেরামরা, তোমার আমার দাঁড়ে দাঁড়ে কোরআন এবং হাদিসের রশি নিয়া ঘরে বাবা আর বলতে আছে বাজান রে কোরআন হাদিসের রশি গলায় লাগাও। দুনিয়ার আনন্দ ফুর্তিতে মত্ত হইয়া মাওলারে ভুলিও না, আখিরাতকে ভুলিয়া যাইও না রে বাবা। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি একটা কেসা বয়ান করিয়া শুনাইতো। এক রাখাল কতগুলান গরু পালতো, গরুগুলাকে প্রত্যেকদিন একটা ফর্দা মাটি শুকনা ঘাস খাওয়াইতো। পাশে ছিল জঙ্গল পাহাড়, ওখানে নিত না। ওই গরুগুলানের ভিতরে একটা গরু ছিল মোটা তাজা বলদ গরু। ওই বলদ গরুটাই একদিন অন্য গরুগুলানকে বলতে আছে, গরুরা মালিক আমাদেরকে বোকা পাইয়া প্রত্যেকদিন এই ফর্দা মাটির শুকনা ঘাস খাওয়ায়, আমাদেরকে মালিক জঙ্গলে নেয় না। আজকের সন্ধ্যাবেলা যখন মালিক রশি নিয়ে আসবে আমরা কেউ রশি গলায় লাগাবো না, সবাই মজার ঘাস খাইতে যাইব। ওই অন্য গরুগুলান বলতে আছে না মালিক আমাদেরকে জঙ্গলে না বাঘের ভয়তে। সন্ধ্যাবেলা মালিক রশি নিয়ে আসলো, সমস্ত গরুগুলান রশি গলায় লাগাইছে। যখনই ওই মোটা তাজা গরুটার কাছে মালিক রশি নিয়ে গেল, রশি দেখি এই গরুটাই জঙ্গলের দিকে লেজটাকে উঠাই এমন ভাবে গরু মারলো, মালিক পিছে পিছে দড়ি নিয়ে দৌড়ায় আর বলতে আছে গরু ফের, গরু ফের, গরু ফের, কিসমত ভালো আছে রশি গলায় লাগাও, মজার ঘাস খাইতে জঙ্গলে যাইও না। জঙ্গলে কিন্তু বড় বড় বাঘ রয়েছে, ওই বাঘে যখন সিনা ফাড়িয়া রক্ত খাইবে হাজার আফসোস করলেও কোনো কাজ হবে না। ওই বলদ গরুটা রশি গলায় লাগাইল না, দৌড়াইয়া জঙ্গলে চলিয়া গেল। মালিক আফসোস করতে করতে অন্যান্য গরুগুলা নিয়ে বাড়ি যাইতেছে, বারবার পিছনের দিকে তাকাইয়া বলে এ গরু আইস বুঝলি না বুঝবি কাল, কপাল থাপড়াবি আর দিবি গায়, হাজার আফসোস করলেও কোনো কাজ হবে না। এ আল্লাহর বান্দারা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, এ যুবক ছাত্র বন্ধুরা, ওই বলদ গরুটাই জঙ্গলে যাইয়া লম্বা লম্বা সবুজ ঘাস খায় আর মনের আনন্দে ঘ্যাঙর ঘ্যাঙর করে আর ফুর্তিতে লাফায় আর মনে মনে ভাবে বোকারা এমন মজার ঘাস জীবনে আর কোনোদিন খাই নাই। এ আল্লাহর বান্দারা, এদিকে একটা বড় বাঘ 3 দিন পর্যন্ত খোরাক নাই, বাঘটায় মাওলার দরবারে কাঁদতে আছে, মাবুদ গো তুমি আমাকে বানাইছো, খোরাক কি দিবা না? মাওলায় বাঘের দোয়া কবুল করছে। বাঘটা পিছনের দিকে তাকাইয়া দেখে একটা মোটা তাজা শক্তিশালী গরু ঘাস খায় আল্লাহ ভাই, ঘাস খায় আল্লাহ ভাই। বাঘটা লাফটা দিয়া যাইয়াই লাশটারে কামড় দিয়া কয়েকটা পাকারি দিয়া জমিনে ফালাইয়া যখন সিরা ফারিয়া রক্তে চুষুরি মারছে, গরু তো লাফালাফি করতে আছে, ছোটাছুটি করতেছে। গরু যতই চেষ্টা করে বাঘে তো আর গরুরে ছাড়ে না। এখন ওই গরুটাই আফসোস করে আর বলে আহারে আজকের যদি মালিকের কথা শুনতাম, মজার ঘাস খাইতে জঙ্গলে না আসতাম, বাঘে আমার সিনা ফারিয়া রক্ত খাইতে পারতো না। এ বেনমাজি ভাইয়া, এ দাড়িকে মাইন্ডে বাবারা, হাতে ভাই দড়িও বলিয়া যায় মাওলার দরবারে বিরাট বাঘ, যেই বাঘের নাম হইল জাহান্নাম। ওই জাহান্নাম কিন্তু মাওলার দরবারে কাঁদতে আছে আর বলতে আছে মাবুদ গো তুমি আমাকে বানাইছো, খোরাক কি দিবা না? মাওলায় ডাক দেখায় জাহান্নাম সবুর কর, কিয়ামতের ময়দানে তোর পেট আমি আসুদা মতন ভরাইব। ওই জাহান্নামের কথা স্মরণ করিয়া মাওলার দরবারে কাঁদলো। আমার মাওলা হুকুম মানিয়া
রাসূলের সুন্নাত তরিকা মতো চলিয়া বাবারে দুনিয়া থেকে যেন ঈমানের সাথে বিদায় হইতে পারো। এ আল্লাহর বান্দারা, আল্লাহ তোমাকে আমাকে মানুষ বানাইলো, কত কায়দা করিয়া কত ডিজাইন করিয়া বানাইলো। উনি এক আল্লাহর ওলি বলতে আছে না, দুনিয়া দাদাইবা জব মুসলমা করদাই আয় খোদা কুরবা সাওয়াম ইহসাব আর হিসাব করদাই। এক আল্লাহর ওলি কান্দে আর কয়, মাবুদ গো, তুমি আমারে কত সুন্দর করিয়া বানাইছো। আল্লাহ তুমি আমারে মানুষ না বানাই একটা গরু বানাইতে পারতাম, একটা কুকুর বানাইতে পারতাম, শুয়ার বানাইতে পারতাম, আমি একটা গরু কুকুর শুয়ার হইয়া যাইতাম। এত সুন্দর করিয়া তুমি আমারে মানুষ বানাইছো, মায়ের পেট থেকে কত সুন্দর করিয়া তুমি আমারে বানাইছো। এ আল্লাহর বান্দারা, আমার মাওলায় তোমাকে আমাকে মায়ের পেটে কিভাবে রাখলো? আমার মাওলায় মায়ের পেটে মুখ দিয়া কিছু তোমারে খাওয়াই নাই, নাভি দিয়া পচা রক্ত খাওয়াইয়া, নাপাক রক্ত খাওয়াইয়া মাওলায় তোমার আমাকে মায়ের পেটের ভিতরে বাঁচাইলো। আমার মাওলায় জানে